নেতাজিকে নিয়ে কুকথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাইবার সেলকে নির্দেশ দিলেন তদন্তের এবং যারা অপরাধী তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। আর তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই গ্রেফতারি থেকে, এই অপরাধ থেকে রেহাই পাবেন না কোনো মন্ত্রী, সান্ত্রী, সাংসদ, বিধায়ক। তাহলে কি এই ইস্যুতে বিপদ বাড়ল অনন্ত মহারাজের? নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। গত কয়েকদিন ধরেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুকথা বলে চলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা, আজাদ হিন্দ ফৌজের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যে বঙ্গসন্তান দেশের স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন, তাকেই দিনের পর দিন অসম্মান করে চলেছেন কোচবিহারের স্বঘোষিত মহারাজ ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত। বিজেপি সাংসদের মন্তব্যে ক্ষোভ ছড়িয়েছে বাংলা ও বাঙালির মধ্যে। পরিস্থিতির আঁচ বুঝেই এবার আসরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে স্পষ্ট বার্তা, নেতাজিকে নিয়ে কুকথা বরদাস্ত করবে না বাংলা। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার দুপাশে ছিলেন উত্তরবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক ও মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের মন্ত্রী ও বিধায়কদের আবেদনের প্রেক্ষিতে নেতাজিকে অপমানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যেখানে অভিযোগ আমরা পেয়েছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। এদিন নবান্ন থেকে আলাদা করে কারো নাম নেননি মুখ্যমন্ত্রী। তবে নেতাজিকে অপমান করলে কাউকেই রেয়াত করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন। আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, সান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। ওয়াকিবহাল মহলের মতে, নেতাজি বিতর্কে পাবলিক পালস ধরতে পেরেছেন মুখ্যমন্ত্রী, আর সেই কারণেই বিতর্ক শুরু হতেই কড়া দাওয়াই প্রয়োগ করেছেন। ক্যামেরায় অমিতের সঙ্গে কমলাক্ষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।